যে কোনো জয়েন্টের ব্যথা হোক বা চোট পাওয়া ব্যথা যেখানেই আপনি ব্যবহার করুন না কেন ম্যাজিকের মতো কাজ করবে। নমস্কার বন্ধুরা, উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেল আমরা সবাই জানি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক ওষুধে কিন্তু সর্ষের তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ওমেগা 3 ওমেগা 6। এখন আমি সর্ষের তেলের ভিতর দিয়ে দিলাম কাঁচা হলুদ থেতো করে রাখা, দিয়ে আমি ভালো করে হলুদটাকে জাল করে নেব। তো বন্ধুরা, হলুদে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, যেটা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু থেতো করা রসুন। রসুনে রয়েছে অ্যান্টিভাইরাল উপাদান, যে কোনো রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব মেথি। মেথিতে শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে আর্থ্রাইটিস এবং মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে। তো কালো জিরেটা দিয়ে আমি ভালো করে একটুখানি ভেজে নেব। এরপরে দিয়ে দেব লবঙ্গ। লবঙ্গটা দিয়েও আমি আর একটুখানি ভালো করে তেলের ভিতর দিয়ে জাল করে নেব। তো সমস্ত যেসব উপাদানগুলো আমি ব্যবহার করেছি আমি কিন্তু একদম ধিমে আঁচে জাল করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব অ্যালোভেরা। অ্যালোভেরা ক্ষতস্থানে জ্বালা কমাতে এবং ব্যথা কমাতে সাহায্য করে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দারুচিনি। দারুচিনি পেশি সংকোচন এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেলটাকে এই যে এরকমভাবে তৈরি করে নিয়েছি আর তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি তেলটাকে নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন তেলটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব আমি এক টুকরো কর্পূর। কর্পূর কিন্তু জয়েন্টের ব্যথা, পেশির টান লাগা ব্যথা কমাতে সাহায্য করে, কিংবা কোমরে ব্যথা, যে কোনো জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। তো কর্পূরটা কিন্তু গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু কর্পূরের যে গুণাগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, কর্পূরটা কিন্তু উড়ে যাবে। তো কর্পূর কিন্তু গরম জিনিসে কিংবা খোলা জায়গায় রেখে দিলে কর্পূর উড়ে যায়। তো দেখুন এই যে আমি কিন্তু তেলটাকে তৈরি করে নিয়েছি। আর এখন আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমি ছেঁকে নেব তেলটাকে। তো বন্ধুরা, এই তেলটা কিন্তু ভীষণই কার্যকরী তেল। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে ব্যবহার করে দেখুন। ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে আসলে এই তেলটার কাজ কি। একবার ব্যবহার করলে আপনারা মনে করবেন যে বাজার থেকে কোনো ব্যথার কোনো ট্যাবলেট কিংবা ব্যথার কোনো মালিশ কিনবো না, এই তেলই বাড়িতে তৈরি করে ব্যবহার করব। তো দেখুন তেলটাকে তৈরি করতে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি। আর যেসব উপাদান আমি ব্যবহার করেছি সবে কিন্তু আমাদের ঘরে সাধারণত থাকে। তো তেলটাকে তৈরি করে ব্যবহার করুন। ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এর কার্যকরী ক্ষমতাটা কতটা বেশি। তো বন্ধুরা দেখুন, এই তেলটা যেভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিই। এই তেলটাকে এই যে আমি এখানে একটা আকন্দ পাতা নিয়ে নিয়েছি। এই পাতার উপরে কিন্তু তেলটাকে এরকমভাবে লাগাতে হবে। লাগিয়ে আপনার যেখানে জয়েন্টের ব্যথা কিংবা এমনি যে কোনো ব্যথায় আপনি এরকমভাবে পাতাটাকে কিন্তু একটুখানি আগুনে দিয়ে সেঁকে নিতে হবে, গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপর এরকমভাবে সেঁক দিতে হবে। আর তা না হলে আপনি যেখানে ব্যথা আছে সেখানটায় আগে গরম কোনো তোয়াল কিংবা রুমাল, যে কোনো জিনিস দিয়ে একটুখানি গরম করে নিয়ে সেই জায়গাটা তারপরে এই তেলটা এরকমভাবে মালিশ করতে হবে। তাহলেই দেখবেন আপনার ব্যথায় ভীষণভাবে কাজ করবে। তো অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করুন, তৈরি করে ব্যবহার করুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।